আসলেই মাশহুর, এরকম কুলফি আমি খাইনি কখনো। একদমই গরম গরম সিঙ্গাড়া, এটা চুবানোর পরে হেভি মজা লাগছে। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, লখনৌ, ইন্ডিয়া। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ননভেজ খাবারের তো সাংঘাতিক ফিস্ট চলছে, সেই ফিস্টের মাঝখানে মাঝে মাঝে একটু ভেজ খাবার না হইলে আসলে দম বন্ধ সিচুয়েশন তৈরি হয়। সেই রকমই একটা এপিসোড আজকে করতে যাচ্ছি, সেটা সকাল, এখন ডেফিনেটলি সকাল। এবং প্রথম যে জায়গাটাতে আমরা যাব সেটার নাম হচ্ছে শর্মা জি কি চায়। ঠিক আছে, সেখানে আপনার চা পাওয়া যায়, সিঙ্গাড়া মানে এখানে যেটাকে সামোসা বলে, সামোসা পাওয়া যায়, অ্যান্ড বাটার বন্টন বিভিন্ন জিনিস পাওয়া যায়, সেগুলো আমরা খাবো। তারপরে হচ্ছে আমরা চলে যাব আরেকটা ইন্টারেস্টিং জায়গায়, যেখানে শুধুমাত্র একটা কুলফি বিক্রি করে একটা রেস্টুরেন্ট চলে বা একটা দোকান চলে, সেটাও আপনাদেরকে দেখাবো, যেটার নাম হচ্ছে প্রকাশ কুলফি। চলেন, সো লেটস গো। চলে আসছি আমরা শর্মা জি কি চায়, মানে এক্সট্রিমলি বিজি একটা চায়ের দোকান, চা নাস্তার দোকান আর কি। এবং এটার লোকেশন হচ্ছে একদমই আরেকটা ল্যান্ডমার্ক আছে এখানে, যেটা সর্দারজি কি মশহুর ছোলে বাটুরে, এবং সেটারই ঠিক অপোজিটের বিল্ডিংটাতেই হচ্ছে শর্মা জি কি চায়। এবং এইটা যেটা আমি বুঝলাম যে এই এলাকাটা আসলে একটু নিরামিষভোজী যারা আছেন তাদের কিছু ফেমাস রেস্টুরেন্টগুলো এই এলাকা কেন্দ্রিক আছে। তো চলেন যাই, শর্মা জি কি চায়, সকাল সকাল একটা চায় খাওয়া যাক। খাবার নিয়ে আসছি আমি, মোস্ট পপুলার আইটেম যে দুইটা, সেই দুইটাই নিয়ে আসছি। একটা হচ্ছে সামোসা, মানে আমরা যেটাকে সিঙ্গাড়া বলি, সেই সামোসা। আর এটা হচ্ছে ট্র্যাডিশনাল বাটার বন, তার মাঝখানে ভিতরে বাটার দেওয়া। আর এটা হচ্ছে ফেমাস চা। এবং চায়ের সার্ভিং এখানে দুইভাবে হয়, একটা হচ্ছে আপনি কাগজের কাপেও দিতে পারেন, আবার এই যে ট্র্যাডিশনাল মাটির ভাঁড়ে যেটা, সেটাও দিতে পারেন। তো এটার দাম হচ্ছে 30 রুপি, এটার দামও 30 রুপি, এটা হচ্ছে 20 রুপি সামোসা। তো 20 রুপির সামোসা কিন্তু মোটামুটি বেশ ভালোই দাম। চলেন আমরা প্রথমে ঝাল দিয়ে স্টার্ট করি এবং সামোসাটা দেখি কি আসলে এত যে দাম, এর পিছনে কি রহস্য। খুব ক্রিস্পি মচমচা, এবং এই যে ভেতরে ইয়ে, এবং এই আলুটা কিন্তু, আলুর তরকারিটা যেটা আমরা ইউজুয়ালি সিঙ্গাড়ায় খাই সেটা তো আস্ত আস্ত থাকে, এটা কিন্তু একদম স্ম্যাশড আলু এবং ছিলকা সহ। একদমই গরম গরম সিঙ্গাড়া, এবং ভেতরের যে তরকারিটা আছে, এই তরকারিটা মোটামুটি ভালোই স্পাইসি, মানে বিভিন্ন মশলাগুলো এমনভাবে এটার মধ্যে মিক্স হয়েছে যে ইটস কোয়াইট হেভি কাইন্ড অফ টেস্ট। একটু মরিচ, মজা আছে সিঙ্গাড়ার, বাট আমি জানি না ভেতরের যে তরকারিটা সেটাতে আসলে পরবর্তীতে হার্ট বার্ন করবে কিনা, কারণ সেটা বেশ ভালোই। এবং ভিতরে এই যে দেখেন গোয়ামস, জিরা, খুবই একদমই গরমই সার্ভ হয়। কারণ বাটার বনটা দেখি,
চাইল্ডহুড মেমোরিজ আমাদের। বাটার বন, বাট বাটারটার মধ্যে সুইটনেস নাই। মানে হয় না যে চিনি দিয়ে দিলেন আপনি, অনেক সুইট হইলো, খাইতে অনেক ভালো, ওই সুইটনেস নাই। বাটার বনটার সাথে একেবারে চাটা ম্যান্ডেটরি মতো হয়ে গেছে, একটা চায়ের সিদ্ধি। চাটা খুব কড়া না, বাট হালকা মিষ্টি টাইপের। একটা ট্রিক একটু করতে চাই, বন যদি চায়ে চুবাই খাওয়া যায়, আহ এটা চুবানোর পরে হেভি মজা লাগছে। বাটার, বন এবং চায়ের কম্বিনেশন। ভালো, এবং প্রচুর ক্রাউডি এই জায়গাটা, প্রচুর মানুষ গিজগিজ করতে থাকে। এবং এখন বাজে সকাল 9:30, 9:50। এই টাইমে পুরো প্যাক লোক, যে এক ব্যাচ চলে গেল খালি হয়ে গেল সেরকম না, লোক কিন্তু আসতেইছে যা দেখতেছে। সো এই মোটামুটি শর্মা জি কি চায়। চলেন এখন আরেকটা ফেমাস জায়গায় যাই, যেটার নাম হচ্ছে প্রকাশ কুলফি। সেখানে গিয়ে শুধুমাত্র কুলফি, একটা কুলফি বিক্রি করে একটা দোকান রান করতেছে, এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। লেটস গো। এই হচ্ছে প্রকাশ কি মশহুর কুলফি। মানে খুবই অদ্ভুত যে একটা আইটেম শুধুমাত্র কুলফি বিক্রি করে এখানে রীতিমতো রেস্টুরেন্টের মতো একটা সেটআপ, এবং এরকম আরও কিছু ব্রাঞ্চ আছে তাদের। বাট আমরা আসছি হচ্ছে আমিনাবাদের ব্রাঞ্চে। এখানে হচ্ছে কেসারিয়া বাদাম কুলফি ফুল, যেটা 160 রুপি, যেটা হাফ 80 রুপি। সুগার ফ্রি কুলফিও পাওয়া যায় এখানে, সেটা হচ্ছে 80 রুপি। আর স্টিক, যেটা স্টিক কুলফি থাকে, সেটা হচ্ছে 75 রুপি, আর পানি পাওয়া যায় এখানে। তো চলেন যাই দেখি। এই হচ্ছে কুলফি। কুলফির দুটো অপশন আছে, একটা হচ্ছে 160 রুপিতে একটা ফুল পাওয়া যায়, যেটা আপনারা দেখলেন যে ওই কৌটাটা, ওই কৌটাটার পুরোটা যদি নেন তাহলে হচ্ছে 160। আর হাফ নিলাম আমরা, যেটা হচ্ছে 80 রুপি। হাফ নিলাম, আসলে খাওয়া হবে না এত, কারণ একের পর এক জিনিস খেতে থাকছি, আসলে জায়গা হচ্ছে না। এই হচ্ছে কুলফি, এবং কুলফির উপরে যেটা হচ্ছে ভার্মাসিলি দেওয়ার কারণে হোয়াইট এবং একটু কেশরিয়া, মানে একটু জাফরানি ইয়ে দিছে, একটা কুলফি ফালুদা ফিল এটার মধ্যে আসে। চলেন একটু কুলফি আগে দেখি কেমন। ভিতরে কোনো ভেজাল নাই, দাঁত দিয়ে চাবাইলে আইসি ফিল হয় না, একটা ক্রিমি বাটারি ফিল হয় জিনিসটায়। ফালুদা সহ একটু দেখি।
ইটস ট্রু, এটা আসলেই মাশরুর। এরকম কুলফি আমি খাইনি কখনো। আমেরিকাতে বাঙালি স্টোরে বা রেস্টুরেন্টগুলোতে কিছু কুলফি পাওয়া যায় বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি দোকানে, যেটা প্যাকেট করা, লম্বা এত বড় স্টিকের মতো। মানে ওইগুলোর সাথে যদি কম্পেয়ার করি, এটা ফার বেটার। একটা ফ্রেশনেস আছে, একটা ক্রিমিনেস আছে, এবং মিষ্টিটাও খুব সুদিং টাইপের মিষ্টি, একটা জাফরানি ফ্লেভার আছে জিনিসটাতে। আহ তো দুইটা জায়গা আজকে টাচ করলাম। একটা হচ্ছে একদম পিওর ভেজ দিয়ে, এটাকে ব্রেকফাস্ট বলবো না কি বলবো আমি আসলে ক্লিয়ার না। ব্রেকফাস্টও বলতে পারি, সিঙ্গারা টিঙ্গারা তো তো ব্রেকফাস্ট বলা যেতে পারে। আর তারপরে হচ্ছে ডেজার্ট হিসাবে এরকম কুলফি, যেটার মধ্যে ভার্মাসলি আছে, ফালুদা ফালুদা একটা ফিল আসছে, আপনি খাইলে পেট ভরা থাকবে অনেকক্ষণ। সো দুটা মিলে একটা কমপ্লিট বেশ ভালো মিল। সো ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড